জ্বর একটু কমছে? জ্বর বাড়ে আবার হঠাৎ কমে, শরীরটা তো দুর্বল, ঠিক মতন উঠে দাঁড়াতে পারতেছে না। তোর উঠে দাঁড়াতে বলছে কে? তোর কখন কি দরকার হবে শুধু আমাকে বলবি। এই 5-6 দিন ধরে তো কিছু খাইতে পারিস না। তোর কিছু খাইতে মন চাইলে আমারে বল, আমি সেটা বানিয়ে দিব। अच्छा আম্মু, গোসল করে কাপড়টা রেখে আসলাম, ধুয়ে দিও তো। প্রতিদিন গোসল করে কাপড় আমার জন্য রাখিস কেন? নিজের কাপড় তো নিজেই ধুইতে পারিস। আম্মু, গোসল করি এটাই অনেক, আবার তুমি কাপড় ধুইতে বলতেছো? আমি যা বলি তোর ভালোর জন্য বলি। শ্বশুর বাড়িতে গেলে এগুলো করতে হবে, তখন এই মায়ের কথাগুলো মনে পড়বে। কি বউ, কালকে না হয় গায়ে জ্বর আসছিল, আমি বাড়ির সব কাজ করছি, আজকেও দেখতেছি তুমি শুয়ে আছো। বাড়ির যে এত এত কাজ, সেগুলো করবে কে? মা, আমার গায়ে জ্বর এখনো কমেনি। আচ্ছা। এখনো পর্যন্ত ঠিক মতন দাঁড়াতেও পারতেছি না। ভালোভাবে দাঁড়ানোর চেষ্টা করো, দেখবা ঠিকই দাঁড়াতে পারবা। তোমার গায়ে না হয় জ্বর আসছে, তুমি খাইতে পারতেছো না, আর মানুষটা খাইতে পারতেছে, যাও তাদের জন্য রান্না করো। বউদের সবসময় নিজের কথা ভাবলে হয় না, সবার কথা ভাবতে হয়। তুমি দেখতেছি গোসল করে বের হইছো, বাথরুমে যে 2 বালতি কাপড় রাখা আছে ওইগুলো ধুবে কে? মা, আজকে তো আমার গোসল করা শেষ, এমনি রান্না করতে করতে অনেক দেরি হয়ে গেছিল। আজকে কাপড়গুলো থাক, আমি কালকে ধুয়ে দিব নে। নোংরা কাপড় এভাবে বালতিতে রাখা যাবে না। গোসল শেষ, তাই কি হয়েছে, আরো একবার গোসল করবা। ওই কাপড়গুলো সব ধুয়ে তারপর বের হবা, সব যেন ওর মনের মতন হবে। আসছে নবাবজাদি।